টহল গাড়ির সংকটে হিমশিম অবস্থা বরিশাল মেট্রোপলিটন পুলিশের। নির্বাচন বানচালের চেষ্টা করলে দেশে আবারও বিপ্লব ঘটবে বললেন সরোয়ার। বাকসু নাম নিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের টানাটানি। মঠবাড়িয়ায় মেয়ে হত্যার বিচারের দাবিতে পিতার আমরণ অনশন। বরিশালে হাঁটু না কেটে লিগামেন্ট ইনজুরির চিকিৎসা। বাকেরগঞ্জে 279টি বিদ্যালয়ের 1370 সহকারী শিক্ষক কর্মবিরতিতে। একসঙ্গে জন্মানো 5 সন্তান লালন পালনের খরচ নিয়ে দুশ্চিন্তায় বাবা মা। হিন্দু থেকে মুসলিম হওয়া সঞ্চিতা বিয়ের দাবিতে 9 দিন ধরে অনশনে। আসসালামু আলাইকুম, বরিশাল.নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালের রাস্তায় এখন পুলিশের টহল গাড়ি চোখে পড়ে কম। কোনো দিন পুরো থানার দায়িত্বে থাকে একটি জিপ। তবু বরিশাল মেট্রোপলিটন পুলিশ বলছে সেবা থেমে নেই, চেষ্টা চলছে। নির্বাচন বানচালের চেষ্টা করলে দেশে আবারও বিপ্লব ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল 5 আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। বরিশালের ব্রজমোহন কলেজের ছাত্র সংসদ বাকসু নামে দীর্ঘদিন ধরে পরিচিত। এদিকে সম্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয় তাদের ছাত্র সংসদের জন্য একই নাম ব্যবহারের প্রস্তাব করেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন বিএম কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। পিরোজপুরের মঠবাড়িয়ায় নিজ কন্যা লামিয়া আক্তার মুন্নি এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনশনে বসেছেন মোশাররফ হোসেন হাওলাদার। 9 নভেম্বর মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে কাফনের কাপড় গায়ে জড়িয়ে অনশনে বসেন তিনি। বরিশালে প্রথমবারের মতো হাঁটু না কেটে লিগামেন্ট ইনজুরির মতো অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার নগরীর একটি বেসরকারি হাসপাতালে আধুনিক আর্থ্রোস্কোপিক মেশিনের সাহায্যে এই অপারেশন করেন অর্থোপেডিক্স ও অর্থোপ্লাস্টিক সার্জন ডক্টর রিয়াজ মৃধা। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে সারা দেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাকেরগঞ্জের প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলছে কর্মবিরতি। 1 মাস আগে একসঙ্গে 5 সন্তানের জন্ম দেন 22 বছর বয়সী লামিয়া আক্তার। ঘটনাটি লামিয়ার পরিবারে আনন্দ বয়ে আনলেও এখন সন্তানদের লালন পালনের খরচ নিয়ে দুশ্চিন্তায় আছেন বাবা মা। পিরোজপুরের ইন্দুরকানীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে 9 দিন ধরে অনশন করছেন এক হিন্দু তরুণী। ঘটনাটি উপজেলার বালিপাড়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের চর সাউথ খালি আশ্রয় এলাকায় ঘটেছে।